দর্শকবৃন্দকে এবং বাইরে থেকে আগত দর্শকবৃন্দকে শারদীয়ার মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের নিবেদন পাকা দেখা, লেখক স্বপন গাঙ্গুলি, অভিনয় আমি শ্যামল অধিকারী, স্বপ্না মণ্ডল এবং রিক মিত্র। নাটক পাকা দেখা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি 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 শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে 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 নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, আমার নম্বর পেলেন কোত্থেকে? আপনার মা সেদিনই আমায় দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। তা জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আর আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রাণে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। হ্যাঁ হ্যাঁ, বেশ তো, বলুন না। সব কথা তো টেলিফোনে হয় না। না মানে আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি, মানে সেটা কি ঠিক হবে? মানে লোকে কি বলবে বলুন তো? কেন, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। আচ্ছা, চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নার সবগুলোই খুব ভালো ছিল জানেন। জানেন, ইলিশ মাছটা না গঙ্গার ছিল, 1700 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। ছি 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 ছি, এইসবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাই তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবাই টাকা খরচ করেছে। যাক, কবে যাব বলুন তো? এই শুনুন না, আমি বলছিলাম কি, মানে যদি ধরুন কোনো রেস্টুরেন্টে বসে মানে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, তাহলে আপনি বলছেন মানে আপনি আসবেন? হ্যাঁ মশাই, হ্যাঁ আসবই। বেশ তো, তাহলে রোববারে আসুন। রোববার? ইম্পসিবল। কেন? আমার নাচের ক্লাস থাকে। ও। আমি বরং শনিবার যাই। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে, তাহলে তাই হোক। শুনুন, সকালেই যাব কিন্তু আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ? তাদেরও না জানেন আমাকে না খুব পছন্দ হয়েছে। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যায়। এখন বাবা কোথায় গাড়ি খুঁজতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন তো? ও হ্যাঁ, ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধে? আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। ও, আপনাদের বাড়ির কাছে তো আচ্ছা মানিকতলা বাজার না? দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। ক্যাকড়া? আপনার ঝাঁকড়া চুলটা না ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না, আপনার মা, আই মিন আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন সেদিন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো, রাখবেন না, ঠিক আসবেন কিন্তু? শনিবার না আমি অফিসটা সব কামাই করে আপনার পথেই বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। হ্যাঁ। আর শুনুন, চালটা যেন সরু হয়,
মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা বাবা, আপনি কেমন আমার নামের সঙ্গে রাত্রিটা জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ, একদম ভুলে গেছিলাম। আচ্ছা, রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। খুলছি 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 খুলছি। আসবো? আরে আপনি আপনি আসুন আসুন, ভেতরে আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু মানে যেটুকু পারি আর কি। উচ্চারণটা ঠিক করবেন। কেন, উচ্চারণ কি হলো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট, মানে আমার এরকম হয় মাঝে মাঝে। আপনাকে না কি দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না দারুণ, একদম ফাটাফাটি। এই আপনি আসবেন বলে তো কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো, সব কিন্তু পুরনো হয়ে গেছে। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা, আপনার মাকে দেখতে পাচ্ছি না। না, আমার মাসি। মাসি? হ্যাঁ, মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শ্বে মাছি যান। না না, আছে আছে, সব আছে, মা সব রান্না করেই গেছে, কোনো চিন্তা করবেন না। যাক। চলুন চলুন, আমরা ওই পাশে গিয়ে বসি। আচ্ছা চলুন। আপনি কিন্তু সেদিন এক্সাক্ট মাইনেটা বলেননি। এই কেটে কুটে ধরুন 97,000 কত পে স্লিপ আছে? একবার ভেরিফাই করে নেব কিন্তু। আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো দেখছি একদম সেই অফিস ইন্টারভিউ করছেন। শুনুন, আপনার মাও কিন্তু আমাকে সেদিন কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও কিন্তু আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও হ্যাঁ, ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়। হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে গেছে, আই মিন ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু কেন, কেন বলুন তো? আমি কি করে বলবো বলুন তো? তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটির প্রয়োজন। আমার না নাইট ডিউটি আছে। বাহ 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 বাহ, ফুল মার্ক। হ্যাঁ, মার্ক সাহেবও তো তাই মত। আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপকে। পাঞ্জাবিটা তুলুন তুলুন তুলুন। এই, কি ভুঁড়িটা করছেন? ভুঁড়িটা কমাতে হবে। কি করছেন কি করছেন কি করছেন? কেমন করবেন না, পেটে হাত দিচ্ছেন কেন? লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্যে? বিশ্বাস করুন বিশ্বাস করুন, আমি এরকম কোনো রকম ইশারা টিশারা করিনি। করেছিলেন করেছিলেন, শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে টেনে দেখেছিলেন চুলটা অরিজিনাল কিনা। দেখুন, এই ব্যাপারে আমি খুবই লজ্জিত। লজ্জার কিছু নেই। আচ্ছা শুনুন, এখন তো বাড়ি ফাঁকা, আপনার যদি কিছু জানার থাকে তো জিজ্ঞাসা করতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন, এদিকে আসুন। এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আচ্ছা, আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার বই পড়া খুব ঝোঁক। ওই রচনাবলীর ওই ওই যে হলুদ হলুদ ওই কটা খণ্ড আছে? এই ধরুন 10-12টা হবে। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। আচ্ছা, এত লেখকের রচনাবলী কিনেছেন কেন? বললাম না, বই বই আমার নেশা। ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে নাকি? চলুন
অন্য ঘরে যাওয়া যাক। আসুন 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 আসুন, এদিকে আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস, মানে যেখানে টিভি দেখা, খাওয়া দাওয়া এসব হয় আর কি। না 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 না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। কেন? আমি তো এইখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না না না, তাতে কোনো অসুবিধা হবে না। ধরুন এই দেওয়ালটা যদি এই ভেঙে দিই, দেওয়ালটা? হ্যাঁ, তাহলে স্পেসটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, 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 আসুন হ্যাঁ, আসুন হ্যাঁ, আসুন, হ্যাঁ। এবার আসুন আমরা ওই বারান্দাতে গিয়ে একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জা রাতে একটা নতুন চমক দেব। কিছুই চমক নয় শুভবাবু। কিছু বললেন? না, কিছু বলিনি। আসুন আসুন আসুন, তাহলে আসুন। এই হলো আমাদের বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গাই নেই। আমি কি সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে থাকবো নাকি? বেডরুমটা তাহলে কি চেঞ্জ করবো বলছেন? বাথরুমটা কোথায়? ওই 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 কমন স্পেসের ওধারে। অ্যাটাচড নয়? না। ও মাই গুডনেস গ্রেসিয়াস মি, আমার শরীরটা কিরকম কিরকম করছে। কি হলো? আমি কি নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব নাকি? দুধ কি করি বলুন তো? এখন এইভাবে বাথরুম তো তৈরি করা যাবে না। আচ্ছা, এক কাজ করলে হয় না, বেডরুমটাকে যদি বাথরুমের পাশে নিয়ে যাই? কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। আচ্ছা, রান্নাঘর দেখবেন না? না না না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবারে খাবো। ব্যাস। চলুন টেবিল সাজাই। চলুন। রান্নাটা কেমন হয়েছে? মা নেই, আপনার কোনো অসুবিধা হচ্ছে না? মানে কোনো অসুবিধে হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আচ্ছা, আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো? আর একটা মাছ দিই? না 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 না, আপনি বরং আর একটা মাছ নিন। না 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 না, আমার ভীষণ পেট ভরে গেছে। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, এত রোম্যান্টিক লাগছে না? মনে হচ্ছে আমাদের কিরম বিয়ে হয়েই গেছে না? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা করতে গেল। বাগান টাগান নেই? হ্যাঁ, ওই ওই বড় বড় ছাদ আছে, সেই ছাদে খেলবে। ওফ মাগো, কি শব্দ করে খাই গো। মাগো, আস্তে খান আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না প্লিজ। সবকিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের হাতের রান্না খুব ভালো, তা বলে অত আটুমুল চাটবেন না প্লিজ। মানে চাটনিটা খুব ভালো হয়েছে না? আচ্ছা, আমাদের বিয়েটা হবে না না? কেন? মানে সবে দিকে তো মাইনাস পয়েন্ট হচ্ছে। দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, কি সুন্দর লাগলো জানেন। আপনার গালে না কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক ঠিক যেন শর্মিলার মতন। শর্মিলা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি খুব ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সহজ পাইনি। কোনো আদর টাদর? একবার। কাকে? এই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন কি জড়িয়েও ধরেননি? একবার। কাকে? সাধক বামা খাবার মূর্তি। ও আচ্ছা আচ্ছা, এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কি কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে মিল আছে। খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বললেন যে? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতা ফোন। বড় ভয় 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 করছে, যদি না কোচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে মানে পাকা কথা দিই। মাকে দেবো? না না, নিজে
যা কপালে তাকে হবে। নিজেই ধরি নাকি না মা, কি করি বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো, আমি মা বলছি। না না না, সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে কেন? সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ। না না, মনটাই খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, তা কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আচ্ছা আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। এ বাবা, আমি কি তাই বলেছি নাকি? ধুৎ, এ ছেলে কিচ্ছু বোঝে না। আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে হুররে। আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি ওটা গিয়ে বিয়ের পরে একদম খারাপ করে দেব। তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না, ওই তুমি লজেন্সটা খুব ভালো, বিয়ের পর খাওয়াবো। আপনার বাড়ি? সেদিন কখন বাড়ি ফিরলেন আপনি? আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম, মানে যাইনি। আচ্ছা আপনিই বলুন, কেন যাব বলুন তো? মনের মতন মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আচ্ছা শুনুন, আর শর্মিলা বামা খ্যাপা নয়, মনে থাকে যেন কথাটা। তাহলে সানায়ের অর্ডার দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে তো কান পেতেই আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি। জানেন, আমার বুকের মধ্যেও সানাই বাজছে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ নয়, হ্যাঁ।